আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই শাবান মাস যখন শুরু হয়ে যাইতো, সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে যাইতেন। কেউ কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন, কেউ রোজা রাখতে শুরু করতেন, কেউ জিকিরে মগ্ন হয়ে যাইতেন। যে যেই পরিমাণে আমল শুরু করিয়া দিত, আল্লাহর নবী বলে, ও সাহাবারা, যার উপরে যাকাত ফরজ হয়ে যাইত সে যাকাত দিয়া দিত। কারণ রমজান মাসে গরিবে কিছু টাকা পাইলে ওই রমজান মাসে সে ইফতারি ভালো করিয়া করতে পারবে, সাহারিও সে ভালো করে খাইতে পারবে। এজন্য আল্লাহর নবী বলতেন, ও সাহাবারা, তোমরা ওই রমজান মাস আসার আগে শাবান মাসে তোমরা গরিবের হক যাকাত আদায় করে দাও। সাহাবায়ে কেরাম যাকাত দিয়া দিতেন। যখন রমজান শুরু হয়ে যাইত, সাহাবায়ে কেরাম ইতিকাফে বয়ে যাইতেন, মসজিদে ইতিকাফ শুরু করিয়া দিতেন, ইবাদত শুরু হয়ে যাইত। আল্লাহর নবী বলে, ও সাহাবারা, তোমরা রমজান মাস আসার আগে গুনাহগুলো মাফ করে নাও, কারণ রমজান মাসে গুনাহ মাফ হবে না। রমজান মাসের আমলের দ্বারা বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। এজন্য শাবান মাসে তোমরা গুনাহগুলো মাফ করিয়া নাও। এই শাবান মাসের মাঝখানে আল্লাহ একটা রাত্র দিয়েছে শবে বরাত। ওই শবে বরাতে আল্লাহ বান্দারে মাফ করে দেয়। আর রমজান মাস আওয়ার পর বান্দা যখন নেক আমলগুলা করে, ওই নেক আমলের কারণে বান্দার মর্যাদা মর্তবা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। এজন্য শাবান মাস শুরু হয়ে যাবে। ওই শাবান মাস সম্পর্কে আল্লাহর নবী বলেন, শাবানু শাহরি রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমি নবীর মাস, আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। শাবান মাস নবীর মাস কেন? আল্লাহর রাসূল তার কারণ বলেছেন, ওই শাবান মাসে এত বেশি ইবাদত আমি নবী করতাম, যে ইবাদত করার কারণে আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা বলেন, নবী আমার, আপনি ওই শাবান মাসে এত বেশি কেন ইবাদত করেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে, হে আয়েশা, কারণ তোমরা জানো না, ওই শাবান মাসে আজরাইলের হাতে যে নামের তালিকাগুলি দেওয়া হয় যারা মৃত্যুবরণ করবে, আমি নবীর তো জানা নাই ওই শাবান মাসে আমরা জমিন থেকে বিদায় হয়ে যাব কিনা। এজন্য রাহমাতুল লিল আলামিন ওই শাবান মাসে আমি নবী বেশি বেশি ইবাদত করি। আমাদের সামনে রজব মাস প্রায় শেষের দিকে, শাবান শুরু হয়ে যাবে। তো শাবান যেহেতু শুরু হয়ে যাবে, এই শাবান মাসের কিছু আমল আছে। এই শাবান মাসকে সামনে রেখে আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন। এই শাবান আমরা প্রথমে জানবো শাবান শব্দের মানে কি, তারপরে আমরা জানবো এই শাবান মাসে নবী কি আমল করতেন, সাহাবায়ে কেরাম কি আমল করতেন, এবং আমরা কি করব। তাহলে আমরা প্রথমে জানবো শাবান শব্দের মানে কি। শাবান শব্দের মানে হলো বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া, ছিটিয়ে পড়া। পরিভাষায় শাবান বলা হয় যেহেতু এই মাসে আল্লাহর রহমত বান্দার প্রতি নাজিল হয়, এজন্য এই মাসকে শাবান বলা হয়। আর এই শাবান শব্দ লিখতে 5টা হরফ লাগে। আল্লামা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই শাবান শব্দের মধ্যে 5টা হরফ আছে। শিন, আইন বা আলিফ, নুন, শাবান। এই 5 হরফ দিয়ে আল্লাহ তাআলা 5 দিকে ইঙ্গিত করেছে। শিন দ্বারা শরফুন মানে সম্মান, আইন দ্বারা হলো উলুফুন মানে সমৃদ্ধি, বা দ্বারা হলো বিররুন নেকি, আর আলিফ দ্বারা হলো উলফত মানে ভালোবাসা, আর নুন দ্বারা হলো নূর আলো।
অতএব এক কথায় যদি কেউ এই শাবান মাসে ইবাদত বন্দিগি বেশি বেশি করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলে, ইমানে, সব কিছুর মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয়। এজন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم شعبان شهر رمضان شهر الله। আল্লাহর নবী উম্মতের জানা দেয়, ও আমার উম্মতের দল, শাবানু শাহরি, শাবান হলো আমি নবীর মাস, রমাদান শাহরুল্লাহ, আর রমজান হলো মাওলা পাকের মাস। শাবান হলো আমি নবীর মাস, রহমাতুল লিল আলামিন, তার উম্মতের জানায় দেয়, হে উম্মতের দল, যদি কেউ এই শাবান মাসে আমি নবীর যেমন দাম, আমি নবী যেমন দামি, ঠিক এই শাবান মাসটাও তেমন দামি এক মাস। রহমাতুল লিল আলামিন বলে, হে উম্মত, ওই শাবান মাস কেমন দামি তুমি জানো? আল্লাহর পয়গম্বর উম্মতের জানায়া দেয়, এরে আমার উম্মতের দল, আমি নবী যেমন সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ, আল্লাহর কালাম যেমন সমস্ত কালাম থেকে শ্রেষ্ঠ, ঠিক তদ্রূপভাবে রহমাতুল লিল আলামিন বলে সমস্ত মাসের মধ্যে এই শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। এই রমজান মাস আল্লাহর মাস, আর শাবান হলো রহমাতুল লিল আলামিনের মাস। এজন্য রহমাতুল লিল আলামিন ভিন্ন হাদিসের মধ্যে বলেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আপনি এই শাবান মাসে এত বেশি বেশি নামাজ রোজা তাহাজ্জুদ কেন পড়েন? ও নবী আমার, আপনি এই শাবান মাসে এত রোজা কেন রাখেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আয়েশা, তুমি জানো না ওই শাবান মাসে যত মানুষ এই বছর মারা যাবে, সব মানুষের নামের তালিকা আজরাইলের হাতে দেওয়া হয়। আজরাইলের নাম অনুযায়ী মানুষের জানগুলি কবজ করে নেয়। অতএব আমি নবী চাই যেন আমার নামটাও আজরাইলের হাতে এমন অবস্থায় যায় যেই অবস্থায় আমি নবী রোজাদার। এজন্য আমি নবী এই শাবান মাসে এত বেশি বেশি রোজা রাখি। রহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবায়ে কেরাম, যারা তোমরা যেমনি ভাবে দুনিয়ার জীবন কাটাইবা, এইভাবে তোমাদের মরণ হইবে, এবং এইভাবে তোমরা কবর থেকে উঠবা, এবং এইভাবে তোমাদেরকে হাসরের ময়দানে হাজির করা হবে। যে আল্লাহর গোলাম সারা জীবন ইবাদত বন্দিগির মধ্যে কাটাইছে, এর মরণটা ইমানি হালতেই হবে, এবং সে কবর থেকে ইমানি হালতেই উঠবে। হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে ওই বান্দা ইমানদার হিসাবে দাঁড়াইবে। আর যেই বান্দার জীবনটা আমলের সাথে সম্পর্ক নাই, ইমানের সাথে সম্পর্ক নাই, ওই বান্দার মৃত্যু হবে এমন অবস্থায়, তার মরণটা ইমানি হালতে হবে না, কবর থেকে সে ইমানের সাথে উঠতে পারবে না। হাসরের ময়দানে ওই আল্লাহর গোলাম কবর থেকে ওই হাসরের ময়দানে মাওলার সামনে ঈমান নিয়েও দাঁড়াইতে পারবে না। এজন্য রহমাতুল লিল আলামিন বলে, ও গোলাম,
এজন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। রোজা হেরে আমার উম্মতের দল, তোমরাও বেশি বেশি শাবান মাসে রোজা রাখো। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম ওই শাবান মাসে কি কি আমল করতেন? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই শাবান মাস যখন শুরু হয়ে যাইত, সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে যাইতেন। কেউ কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন, কেউ রোজা রাখতে শুরু করতেন, কেউ জিকিরে মগ্ন হয়ে যাইতেন। যে যেই পরিমাণে আমল শুরু করিয়া দিত, আল্লাহর নবী বলে, ও সাহাবারা, যার উপরে যাকাত ফরজ হয়ে যাইত সে যাকাত দিয়া দিত। কারণ রমজান মাসে গরিবে কিছু টাকা পাইলে ওই রমজান মাসে সে ইফতারি ভালো করিয়া করতে পারবে, সাহারিও সে ভালো করে খাইতে পারবে। এজন্য আল্লাহর নবী বলতেন, ও সাহাবারা, তোমরা ওই রমজান মাস আসার আগে শাবান মাসে তোমরা গরিবের হক যাকাত আদায় করে দাও। সাহাবায়ে কেরাম যাকাত দিয়া দিতেন। যখন রমজান শুরু হয়ে যাইত, সাহাবায়ে কেরাম ইতিকাফে বয়ে যাইতেন, মসজিদে ইতিকাফ শুরু করিয়া দিতেন, ইবাদত শুরু হয়ে যাইত। আল্লাহর নবী বলে, ও সাহাবারা, তোমরা রমজান মাস আসার আগে গুনাহগুলো মাফ করে নাও, কারণ রমজান মাসে গুনাহ মাফ হবে না। রমজান মাসের আমলের দ্বারা বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। এজন্য শাবান মাসে তোমরা গুনাহগুলো মাফ করিয়া নাও। এই শাবান মাসের মাঝখানে আল্লাহ একটা রাত্র দিয়েছে শবে বরাত। ওই শবে বরাতে আল্লাহ বান্দারে মাফ করে দেয়। আর রমজান মাস আওয়ার পর বান্দা যখন নেক আমলগুলা করে, ওই নেক আমলের কারণে বান্দার মর্যাদা মর্তবা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। এজন্য শাবান মাস শুরু হয়ে যাবে। ওই শাবান মাস সম্পর্কে আল্লাহর নবী বলেন, শাবানু শাহরি রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমি নবীর মাস, আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। শাবান মাস নবীর মাস কেন? আল্লাহর রাসূল তার কারণ বলেছেন, ওই শাবান মাসে এত বেশি ইবাদত আমি নবী করতাম, যেই ইবাদত করার কারণে আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা বলেন, নবী আমার, আপনি ওই শাবান মাসে এত বেশি কেন ইবাদত করেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে আয়েশা, কারণ তোমরা জানো না, ওই শাবান মাসে আজরাইলের হাতে যে নামের তালিকা গুলি দেওয়া হয় যারা মৃত্যুবরণ করবে, আমি নবীর তো জানা নাই ওই শাবান মাসে আমরা জমিন থেকে বিদায় হয়ে যাব কিনা। এজন্য রাহমাতুল লিল আলামিন ওই শাবান মাসে আমি নবী বেশি বেশি ইবাদত করি। তাহলে শাবান মাস শুরু হয়ে যাবে। এই শাবান মাস শুরু হওয়ার পূর্বেই আমরা শাবান মাসের আমল সম্পর্কে জানতে পারলাম। শাবান মাসে আমরা আমল করব, সাহাবায়ে কেরাম যে আমলগুলা করতেন সেই আমলগুলো আমরা করব। কি আমল? সাহাবায়ে কেরাম আমল করতেন, বেশি বেশি রোজা রাখতেন, এটা 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত করতেন। 3 নাম্বার আমল হলো জিকির বেশি বেশি করতেন, দান সদকা বেশি বেশি করতেন, এবং অসহায় গরিব মিসকিনকেও তারা দান সদকা করতেন। এজন্যই এই শাবান মাস আসার আগেই আমরা গুনাহগুলো মাফ করায় নিব। আর রমজান মাসে ঢোকার পরে আমাদের ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক আমাদের ইবাদত দ্বারা আমাদের মর্যাদা বাড়ায় দিবে। এজন্যই এই রমজান মাস হলো একটা হাসপাতালের মতো। যখন মানুষ অসুস্থ হয়ে গেলে মেডিকেল ভর্তি হয়, তার পরীক্ষা নিরীক্ষা করার পরে অপারেশন লাগলে তাও করা হয়। অপারেশন করার পরে যখন তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়, বিদায় দেওয়া হয়, তখন তাকে একটা প্রেসক্রিপশন লিখে দেওয়া হয়। এই প্রেসক্রিপশনের মধ্যে কিছু ঔষধ দেওয়া হয় এবং ডাক্তার বলে দেয় যে এই ঔষধগুলি যথাসময়ে আপনি সেবন করবেন তো সুস্থ হয়ে যাবেন। আল্লাহ বলে, বান্দা,
দীর্ঘ 1 মাস রমজান মাস তোমাকে হাসপাতালে ভর্তি করা হবে এবং দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমাকে চিকিৎসা করা হবে, অপারেশন লাগলে তাও করা হবে। এই 1 মাস চিকিৎসা করার পরে যখন তোমাকে হাসপাতাল থেকে রিলিজ করা হবে, বিদায় দেওয়া হবে, তো তোমাকে একটা প্রেসক্রিপশন লিখে দেওয়া হবে। এই প্রেসক্রিপশনের মধ্যে 6টা ট্যাবলেট দেওয়া হবে। এই 6 ট্যাবলেট সেবন করার পরে তুমি 1 বছর আর কখনো অসুস্থ হবে না। ঠিক তদ্রূপভাবে যেমন দুনিয়ার রোগীরা সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে বিদায় দেওয়ার সঙ্গে তাকে একটা প্রেসক্রিপশন লিখে দেয়, ঠিক আল্লাহ রমজান মাস নামক হাসপাতালে 1 মাস চিকিৎসা করার পরে রোগীকে বিদায় দেওয়ার সময় একটা প্রেসক্রিপশন লিখে দিবেন। এই প্রেসক্রিপশনের মধ্যে 6টা ট্যাবলেট দেওয়া থাকবে। এই 6 ট্যাবলেট সেবন করলে আর এই রোগী 1 বছর আর অসুস্থ হবে না। কি সেই 6 ট্যাবলেট? এই 6 ট্যাবলেট হলো রমজান শাওয়াল মাসের 6 রোজা। হাদিসের মধ্যে আছে যদি কেউ রমজান মাসে 30 রোজা রাখে আর শাওয়াল মাসের 6 রোজা রাখে, তাহলে তার আমলনামা সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ লিখে দেয়। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে যারা আমরা অসুস্থ, এখানে তো প্রত্যেকে অসুস্থ, হয়তো কেউ শারীরিক অসুস্থ, কেউ রুহানি অসুস্থ, আর সবচেয়ে মারাত্মক বড় অসুস্থ হলো রুহানি অসুস্থ। যে আত্মা যে অসুস্থ হয়, দেখেন আপনি তাকায়া, আজকে একটা মানুষ অসুস্থ হয়ে গেল, সে সঙ্গে সঙ্গে মেডিকেল দৌড়ায়। সাধারণ শরীরের জ্বর আসলে বাস মেডিকেল দৌড়ায় গিয়ে চিকিৎসা করে, কারণ সে চিন্তা করে আমাকে জমিনে বাঁচতে হবে। টাকা নাই, টাকা ধার করে, ধার দেয় না, জায়গা বেচে, বাড়ি বেচে, গাড়ি বেচে, তারপরেও চিকিৎসা করে, কারণ সুস্থ থাকতে হবে, এটা তার লক্ষ্য। অথচ এই যে অসুস্থতার কারণে সে মারা গেলে কিন্তু জাহান্নামী হবে না, ভালো করে বুঝেন। কিন্তু মানুষের যে কলব, আত্মার রোগে আক্রান্ত হয়ে মারা গেলে অবশ্যই জাহান্নামে যেতে হবে। এজন্য আমরা প্রত্যেকের সামনে যেহেতু হাসপাতাল আল্লাহ খুলবেন, এই হাসপাতালে আমরা প্রত্যেকেই ভর্তি হব এবং আমাদেরকে দীর্ঘ 1 মাস পর্যন্ত আল্লাহ চিকিৎসা করবেন। এই রোজার দ্বারা কিন্তু আমাদের অনেক ফায়দা আছে। অনেকেই মনে করতেছে এই রোজা তো একটা মুসিবত। কি মুসিবত? 1 মাস পর্যন্ত দিনের বেলা কিছু খাওয়া যায় না, খাইলেও চুপে চাপে খাইতে হয়, ঘরের বিছানায় দর লাগায় খাওয়া লাগে, মুসিবত। এক বুজুর্গ এক এলাকায় গেছে, তো এলাকার মানুষ তেমন বেশি নামাজ রোজা রাখে না, ইবাদত বন্দেগী বেশি করে না। তো আল্লাহর বান্দা হুজুর গেছে দাওয়াত দিত, 1 মাস পরে রমজান আসবে। তো এলাকার মানুষ রমজান কি বুঝেই না, মনে করে রমজান এক ব্যক্তির নাম। তো হুজুর বলতেছে যে 1 মাস পরেই আপনাদের কাছে এলাকায় রমজান আসবে, রমজান আসার পরে আপনি রোজা রাখবেন। হুজুর এই কথা বলিয়া চলে গেল। তো হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর রমজান আসবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। চাঁদ কোন দিকে ঘুরে? পশ্চিম দিক থেকে আসবে। ঠিক আছে। তো 1 মাস পরে যখন ওরা এলাকার মানুষ চিন্তা করে, হুজুরে তো বলছিল রমজান ওই দিক থেকে আসবে, বাস এলাকার মানুষ লাঠি নিয়ে ওই দিকে অপেক্ষায় আছে, রমজান কিভাবে আসে দেখবো, কারণ এলাকায় আসলে তো রোজা রাখতে হবে, আসার জন্যই দিবে না। তারা লাঠি নিয়ে সামনের দিকে যাইতেছে। তো আল্লাহর কুদরত গিয়া এক রাখালকে পাইল। তো রাখালকে জিজ্ঞাসা করে, ও ভাই তোমার নাম কি? আমার নাম রমজান। তো হুজুরের কথা তাদের মনে পড়লো, এই হুজুরের তো বলছো রমজান এদিকে আসবে, এই মনে হয় সেই রমজান। তো এমন ফিডা দিছে, তারা জনমের ফিডা দিয়ে জায়গায় শেষ করে দিছে। আমাদের এলাকায় গেলে আমাদের 1 মাস না খায়া থাকতে হবে। তো অনেকেই চিন্তা করতেছে সামনে রমজান আসতেছে, বাস এই যে একটা খাওয়া দাওয়া, ওপেনলি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। অথচ এই রমজান যে আপনি আমার জন্য কত বড় নিয়ামত, এটা মরার পরে বুঝে আসবে, এখন কিন্তু বুঝে আসবে না। কারণ মানুষের আমল, আমরা যে নেক আমলগুলা করতেছি, এগুলা কিন্তু আমাদের অ্যাকাউন্টে জমা হইতেছে। আর যে খারাপ আমলগুলা করতেছি, অনেক সময় দেখা যায় নেক আমল দ্বারা আল্লাহ খারাপ আমল সমূহ মাফ করিয়া দেয়, তওবা করলেও মাফ করিয়া দেয়। তো
তো নেক আমলগুলা কিন্তু আমাদের আমল নামায় আছে। হাসরের ময়দানে সবগুলি আমল নামা আমার সামনে যখন হাজির করা হবে, তখন আমার বুঝে আসবে, রে তুই যে আরেকটা নেক বেশি করতাম, আজকে আমি আরেকটা নেক পেয়ে যেতাম। তো ওই সময় তো আফসোস করিয়ে কোনো লাভ নাই। আমি আগেই বলেছি, কবরওয়ালা শুধু একটা জিনিসের জন্য আফসোস করে, সেটা হলো সময়। এই কত সময় অবসরে খাটাইছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েছে, ওই সময়টা তো যে 2 রাকাত নামাজ পড়ে খাটাইতো, একটু জিকির করিয়া খাটাইতো, একটু ইবাদতে খাটাইতো, কোরআন তেলাওয়াতে খাটাইতো, আজকে আমলের পাহাড় হয়ে যাইত। এজন্যই বিশেষ করিয়া মহিলারা 2-3 মহিলা এক জায়গায় বসলে মাশাআল্লাহ একটা গরফের একটা মাস, কত রকম কথা, অথচ এই কথা না বলে যদি একটু জিকির করতেন তাহলে কিন্তু আমল নামাটা ভারী হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য হাসরের ময়দানে আপনি আমাকে প্রত্যেকটা আমল সম্পর্কে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন। এজন্য শাবান মাস সম্পর্কে আমি বলতেছিলাম, এই শাবান মাস মনে হয় আজকে রজবের 26 তারিখ, তো আগামী সপ্তাহ আসার আগে শাবান শুরু হয়ে যাবে। তো আমরা শাবান মাসের কি আমলগুলি করব? 1 নম্বর হলো বেশি বেশি রোজা রাখবো, যেহেতু নবী রাখতেন আমরাও রাখবো। 2 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করব। অনেকেই কোরআন পারেই না, অনেকে শিখতেছে, মাশাআল্লাহ, দোয়া করবেন যাতে শিখতে পারেন রোজার আগেই, এবং যারা পারেন প্রত্যেকেই কোরআন তেলাওয়াত করবেন। এরপরে 3 নম্বর আমল হলো বেশি বেশি রোজা জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নেক আমলগুলা করবেন। এটি হলো শাবান মাসের আমল। এখন রজব মাস, 27 রজব, মনে হয় কালকে রাত্রে এই শবে মেরাজের নামাজ। শবে মেরাজের নামাজ বলতে আপনার নফল নামাজের নির্দিষ্ট কোনো তাইন, কোন সংখ্যা নাই, যে যত পরিমাণ পারে নফল ইবাদত করতে পারে। এই শবে বরাত বলেন, শবে কদর বলেন, শবে মেরাজ বলেন, এগুলা নির্দিষ্ট কোনো আমল নাই, কোনো নামাজ নাই, বাস যে যত পরিমাণে নেক নফল ইবাদত, কোনো সংখ্যা নাই। যদি কেউ সারা রাত্র নামাজ পড়ে তাকে কেউ নিষেধ করবে না। নফল ইবাদতের কোনো কি নাই, নির্দিষ্ট সংখ্যা নাই। তবে মহিলারা 12 রাকাত পড়ে, কেউ 10 রাকাত পড়ে, কেউ 20 রাকাত পড়ে, বাস নামাজ যত বেশি পড়বেন তত বেশি সওয়াব হবে। হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে যার নফল ফরজ নামাজের মধ্যে গাঁথি দেখা দিবে, তখন আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা দেখো তো এই বান্দার আমল নামায় জীবনে কোন নফল নামাজ আসেনি। তো ফেরেশতা তালাশ করিয়া দেখবে বান্দার জীবনে এক নফল নামাজ আছে। তখন আল্লাহ বলবে, ও ফেরেশতা, ওই বান্দার নফল দিয়া ফরজের গাঁথি পূরণ করে দাও। যখন দেখবে বান্দার ফরজ রোজায় সমস্যা, গাঁথি, আল্লাহ বলবে, দেখো এই বান্দার জীবনে নফল রোজা আসেনি, এই নফল রোজা দিয়া বান্দার ফরজ রোজার গাঁথি পূরণ করে দাও। ফরজ জাকাতের মধ্যে সমস্যা থাকে, গাঁথি থাকে, তাহলে আল্লাহ বলবে, বান্দার ফেরেশতা দেখো তো ওই বান্দার জীবনে নফল কোনো সদকা আসেনি, দান সদকা, এই নফল দান সদকা দিয়া বান্দার ফরজের গাঁথি পূরণ করে দাও। এজন্য নফল ইবাদতও দরকার আছে। কারণ অনেক মহিলা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নফল ইবাদত গুলা থাকলে দেখা যাবে ওই দিক দিয়ে গাঁথিটা পূরণ হয়ে যাবে। তার মানে নফল না, ফরজ বাদ দিয়ে নফল পড়বেন নাকি? না, মনেও হবে না। নফল ফরজ ঠিক রেখে তারপরে নফল পড়তে হবে, তাহলে কাজে আসবে। এইগুলা তো যে ফাঁক ফুক কোনো সময় সমস্যার কারণে পড়া যায় না, অনেক সময় বালা মুসিবত থাকে, ওই সময়ের কথা, কিন্তু আপনি ইচ্ছা ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই শাবান মাসের প্রত্যেকটা আমল যেন আমরা করতে পারি, এবং এলাকার মা বোনের প্রত্যেকটা নেক মকসদগুলো আল্লাহ যেন পূরণ করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যেই কথাগুলি বললাম, অনেক মহিলারা এখানে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঘরের স্বামীও নামাজ পড়ে, অনেকের ছেলে মেয়েও নামাজ পড়ে, তারা নামাজ পড়ে না, প্রত্যেককে নামাজের দাওয়াত দিবেন এবং রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তাকিদ দিবেন। কারণ রমজানের রোজা কিন্তু ফরজ। এই ফরজ আমলের ক্ষেত্রে যে আপনি তাল বাহানা করেন, আপনার মেয়েটার বয়স প্রায় 16-17 বছর হয়ে গেছে, তো তার উপরে কিন্তু রোজার বিধান ফরজ হয়ে গেছে। যে এখন আপনি মায়া দেখায় বলেন, থাক রে, রোজা রাখার দরকার নাই, শরীরটা নষ্ট হয়ে যাবে,
তাহলে বলেন তো আপনি এই গুনার ভাগীদার কে হবে? অথচ এই সন্তানই কিন্তু হাসরের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। অতএব আপনি হুদাই খেলে মামলায় গিয়া পড়তেন, আপনি তাকে আদেশ করেন রোজা রাখতে। আর রোজা রাখলে তো শরীর নষ্ট হয় না, বরঞ্চ আল্লাহ পাক শরীরকে সুস্থ করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যেই কথাগুলি বললাম প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন।